দীর্ঘ সময় ধরে তিনি তৃণমূলের মুখপাত্রের পদ সামলেছেন, কিন্তু এখন তার ফেসবুক প্রোফাইলে লেখা লেফট জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, সেই অরূপ চক্রবর্তী বাদ পড়েছেন মুখপাত্রের তালিকা থেকে। শুধুমাত্র অরূপ চক্রবর্তী নন, কোহিনূর সুদীপ রাহারাও বাদ পড়েছেন মুখপাত্রের তালিকা থেকে। আর তার বদলে এসেছে নতুন এক ঝাঁক মুখ। কিন্তু কেন তিনি বাদ পড়লেন, এই প্রশ্ন তো ঘুরপাক করছেই। যে অরূপ চক্রবর্তী দীর্ঘ সময় ধরে টিভির বিভিন্ন চ্যানেলে তৃণমূলের হয়ে কথা বলেছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের হয়েই তাকে বক্তব্য রাখতে শোনা গিয়েছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যে অরূপ চক্রবর্তী এতদিন ধরে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, সেই অরূপ চক্রবর্তী কিনা তিনি বাদ পড়লেন মুখপাত্রের তালিকা থেকে। অনেকেই বলছেন অভিষেক সঙ্গে বন্ধুত্বের কারণেই এই কোপ পড়েছে। যদিও এ প্রসঙ্গে অরূপ চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতাদি আজকে মমতাদির বিজয়ের পর সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করেন, সৌজন্য বিনিময় করেন। আমি যাব না দেখা করতে? এটা তো আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের আবেগ। সেই আবেগের কারণেই তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছি। যদিও অনেকে বলছেন এটা কিন্তু মনের কথা নয়, ক্যামেরার সামনে নিজের ইমেজ বজায় রাখতে তিনি এমন কথা বলেছেন। তবে তিনি কেন লেফট জব এই স্ট্যাটাসটা দিলেন? এ প্রসঙ্গে তার যুক্তি, এতদিন মুখপাত্র ছিলাম, এখন মুখপাত্র নয়, প্রাক্তন মুখপাত্র। দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে, সে কারণেই আমি এটি লিখেছি। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি দলের কঠিনতম সময়ে পারফর্ম করার। এ কারণেই এবার টিভির প্যানেলিস্টে 12 জনের তালিকা থেকে বাদ পড়েছেন পুরনো মুখ। তাদের মধ্যে রয়েছেন অরূপ চক্রবর্তী, তবে নতুন জায়গা পেয়েছেন জয়া দত্ত, মোশাররফ হোসেন, সন্দীপ সাহারা। যদিও আগে থেকে দেবাংশু ভট্টাচার্য ছিলেন, কিন্তু রিজু দত্ত, সুদীপ রাহা, কোহিনূর মজুমদার, তাঁরা অনেকেই বাদ পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে বড়সড় রদবদলের কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো সম্প্রতি কালীঘাটের নিজের বাড়িতে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নতুন নেতৃত্বদের নাম ঘোষণা করেছেন এবং মুখপাত্রদের নাম বদল করেছেন। সোমবার কালীঘাটের দলীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে তৃণমূলের মুখপাত্র কারা থাকবেন, কারা থাকবেন না। আর এই বিষয়ে শুধুমাত্র দিল্লির রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যে শেষ কথা নয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যে এবার দলের শেষ কথা, সে কথাও মমতা জানিয়ে দিয়েছেন সরাসরি।